তুমি জলে ঝাঁপাবে ভাবছো না জল তোমার উপর ঝাঁপানোর অপেক্ষা করছো? ক্ষমা করবেন, আমি কিন্তু আমার মনের জিজ্ঞাসাকে শান্ত করতে পারলাম না। বস্ত্র দেখে তো কোনো রাজকুমারী মনে হচ্ছে আপনাকে। আশা করি এই বস্ত্র আর অলংকার কাম্পিলের থেকে চুরি করে আনেননি? না, জিজ্ঞাসা করছি কারণ কাম্পিল্য নগরী আর তার সম্পত্তির মালিক আমি হতে চলেছি এখন। যদি কাম্পিল্য থেকে বস্ত্র আর আভূষণ চুরি করা হয় তবে ফিরিয়ে দেবেন, অন্যথা আপনার শাস্তি হবে। কে আপনি? আর আপনার কিভাবে হয়ে যেতে পারে কাম্পিল্য? আমি কৃষ্ণ বাসুদেব নাম আমার। কাম্পিল্য নগরীকে পরাজিত করে তাকে নিজের সম্পত্তি বানাতে চলেছি। আপনি একাই যুদ্ধ করবেন? একলা কি কেউ কখনো যুদ্ধ করতে পারে? সম্মুখে কেউ যুদ্ধ করার জন্য থাকতে হবে, তাই না? আমি কাম্পিল্যের রাজা ধ্রুপদ আর তার সৈন্যদের সাথে যুদ্ধ করব। দেখা যাক আমার কৌমুদী গদাকে কে শান্ত করতে পারে। মহারাজ ধ্রুপদের জয় জয় মহাদেব, জয় জয় মহাদেব, জয় জয় মহাদেব, জয় জয় মহাদেব। কোথায় তোমার পুত্র? যখন আমি শুনলাম তুমি পুত্র লাভ করার জন্য যজ্ঞ করেছো, তখন আমি তাকে আশীর্বাদ করতে এলাম। আমার পুত্র তোমার আশীর্বাদ প্রাপ্তির জন্য জন্মগ্রহণ করেনি দ্রোণ, তোমার রক্তপাত করার জন্যই এই পৃথিবীতে এসেছে সে। জানি আমাকে বধ করার জন্যই তুমি দেবতার কাছে পুত্র ভিক্ষা করেছো, কিন্তু পরস্পরের প্রতি অপমান আর প্রতিশোধের এই পরম্পরা কতদিন চলবে? নিজের হৃদয়ের অগ্নিকে এবার শান্ত করো ধ্রুপদ। ভয় পেয়ে গেলে মহারথী দ্রোণ? আমি ভয় পেয়ে এখানে আসিনি। আমার হৃদয়ের অপার স্নেহ নিয়ে
তোমার পুত্রকে আশীর্বাদ করতে এসেছি। অপমান করার পর স্নেহ দেখানো অতি সহজ কার্য দ্রোণ। যদি তুমি নিজের অপমানের কথা ভুলে যেতে পারতে, তবে আমি তোমার ভালোবাসাকে বিশ্বাস করতাম। তুমি আমাকে পরাজিত করলে তুমি আমাকে অর্ধেক রাজত্ব ছিনিয়ে নিলে তুমি। যদি তুমি চাও তবে এই ক্ষণেই ফিরিয়ে দেবো তোমার রাজ্য, কারণ আমি আজও তোমার মিত্রতাই শুধু চাই, রাজত্ব নয়। ভীষণ দেরি হয়ে গেছে দ্রোণ। তুমি ব্রাহ্মণ, দান নিতে পারো, কিন্তু আমি তো ক্ষত্রিয়, দান আমি নেব না। আমাকে এবার বিজয় লাভ করতেই হবে দ্রোণ, বিজয় লাভ করতেই হবে। যদি আমি অস্ত্র তুলে নিই তবে তোমার সমগ্র সেনার নাশ হয়ে যাবে, কিন্তু আমি তোমার পুত্রকে আঘাত করতে পারবো না। তুমি আমার মৈত্রীকে অস্বীকার করো, কিন্তু আজও আমি তোমাকে আমার মিত্র মনে করি। আর তোমার পুত্রকে নিজের পুত্র মনে করি। আমি আশীর্বাদ করি যেন ওর সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ধৃষ্টদ্যুম্ন, তোমার শত্রু তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। কার জন্য অপেক্ষা করছো? ওঠাও অস্ত্র। আমি অস্ত্র ধারণ করব না দ্রুপদ। তোমার পুত্র আমাকে বধ করার জন্য জন্মেছে। তাই ওকে নিজের জীবন কার্য